হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ চলে এলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজ চলে এলাম চাল পটল বানাবো, একদম নিরামিষ রেসিপি। প্রথমেই দেখলেন কড়ায় একটু তেল বসিয়েছি। এই দেখুন, একটু ডুমো ডুমো করে আলু, একটুখানি পটল, দুটো গোবিন্দভোগ চাল একটা বাটিতে কিন্তু আমি আগের থেকেই ডুবিয়ে রেখেছি। কাটাকুটি মোটামুটি আমি কমপ্লিট করে ধুয়ে পাকলে তাকে রেডি করে রেখেছি। এইবারে পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে আমার ভাজার পালা। যাই হোক, যেরম কথা সেরম কাজ। পটলগুলো তেলে দিলাম এবং আস্তে আস্তে পটলগুলো সব দেওয়ার পরে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলদি রানীকে দিয়ে আমি অল্প একটু ভাজা ভাজা করব। বেশি কড়া কড়া একদম লাল লাল ভাজা ভাজার কোনো প্রয়োজন নেই গো বন্ধুরা, মোটামুটি ভাজি ভেজি হলেই হবে। তো যাই হোক, এইভাবে রান্নাটা শুরু করলাম। আজকে খুব ভালো দিন, 15ই আগস্ট। সবাই কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, কে কিরম আছেন, আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটান, এই শুভকামনাই করি। এই শুভকামনা নিয়েই রান্নাটা শুরু করেছি। যাই হোক, আমার পটল তো এদিকে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হচ্ছে। আপনারা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে গো বন্ধুরা? কই, কেউ তো আমাকে সেরম একটা কমেন্ট করে জানাচ্ছেন না। কেউ কি আমার ওপর খুব অসন্তুষ্ট হয়ে আছেন? যাই হোক, পটল আমার ভাজি ভাজি হচ্ছে। আমি তো চাইছি ভালো করে ভিডিও করার, কিন্তু আমি এতটাই অনভিজ্ঞ যে আমার দ্বারা কতটা হয়ে উঠছে সেটাই আমি বুঝতে পারি না। পটল কিন্তু আমার মোটামুটি আমার যতটুকু ভাজি দরকার হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। আজকের দিনটা এত আবেগপ্রবণ, এত ভালো দিন, দিনটার কথা মনে পড়লেই না মনটা একটু ভারী হয়ে যায়। চারিদিকে নানান ঘটনা, তার সঙ্গে আজকের দিনটাকে যে কিভাবে মেলাবো এক এক সময় বুঝতেই পারি না। যাই হোক, এবারে আমি রান্নার মেন ব্যাপারে গেলাম, মেন কোর্সের দিকে দৌড়ালাম। এবারে হলো গরম তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি যে ডুমো ডুমো করে একটু আলু কেটে রেখেছি সেই আলু কটাকে আমি তেলে ছেড়ে দিলাম। এবারে আস্তে আস্তে আলুগুলো দেওয়ার পরে অল্প অল্প করে আলুগুলোকেও আমি সামান্য একটু নুন, একটু অল্প একদম সামান্য লবণ আর একটু হলদি রানি দিয়ে একটু ভাজা ভাজা করব। আর এই আলুর মধ্যেই ফেলে দেব দুখানি টমেটো। টমেটো দুটো কেটে আমি দিয়ে দেব এবং নুন ছড়িয়ে দেওয়ার জন্য না তাড়াতাড়ি বেশ ওই টমেটো গলেও যাবে। দেখলেন, এত কথা বলার মধ্যে ভুলে গেছি, একটু দারচিনি এলাচ এখন দিলাম। কি উদ্ভট কাণ্ড বলুন তো! আমি এত বক বক করি, আমার বাড়িতে সবাই আমাকে নিয়ে বলে জানেন যে মা তুমি এত কথা কি করে বলো, তুমি না থাকলে, আবার এদিকে বলে তুমি না থাকলে ঘরটা একেবারে জমেই না, পুরো ফাঁকা লাগে, তুমি এত বক বক কি করে করো। এত বক বক করি বলেই আমি সব ভুলভাল বলে ফেলি। আপনাদের সঙ্গেও অহেতুক অনেক কথা বলি, দেখবেন আমার একটু স্বভাবই আছে একটু বেশি কথা বলা। আর মনে হয় এ জীবনে এই স্বভাব আমার যাবে না গো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি চুপ করে থাকতেই পারি না। গোমড়ামুখ লোক একদম আমার সহ্য হয় না জানো, একদম ভাল লাগে না। কিন্তু আমার কর্তাটাই গোমড়ামুখ। যাই হোক, অনেক গল্প করলাম। নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে তুলে নেওয়ার চেষ্টা করব, যাতে সুন্দর করে তরকারিটা মজে। দেখছো তো আস্তে আস্তে যেই নুন দেওয়ার পরে টমেটোগুলো একটু গলে গলে আসবে, এরপর যাব রান্নার আরেকটা স্টেপে। যাই হোক, এই রান্নাটা তো সম্পূর্ণ নিরামিষ। এই রান্নাটায় কিন্তু কোনো সেরম বিশেষ মশলা লাগে না। মশলা বলতে আদা জিরে লঙ্কা বাটা, সেটা আমি আগের থেকেই বেটে রেখে দিয়েছি বাটিতে। আমি এবারে একেবারেই দেখো আলু আমার একদম মজে গেছে, সুন্দর করে ভেজে রেখেছি। এরপর আদা জিরে লঙ্কা বাটা, যেটা আমি মিক্সিতে করেছি। তোমরা যদি শিলে বেটে করো তাহলে কিন্তু এর স্বাদ সত্যি কথা বন্ধুরা আরো দ্বিগুণ হয়। শিলে বাটা মশলার কিন্তু একটা আলাদাই
আলাদাই স্বাদ, আলাদাই আবেগ। আগে আমাদের বাড়ির সব রান্না, 30 জন লোকের রান্না সব শিলে বেটে হতো জানো। এখন তো অনেক আমি স্বাধীন, এখন অনেক কিছু এসছে, ছেলে মেয়েদের আধুনিকতার সঙ্গে সঙ্গে অনেক কিছু শর্টকাটও শিখেছি। তো যাই হোক, এইভাবেই চলছে। এদিকে কোথা দিয়ে আমার রসগোল্লা পান্তুয়ালা এসে হাজির হয়ে গেছে, তাদের একটুখানি ইগনোর করো, কিছু করার নেই। যাই হোক, আলু পটল আমি একসাথে এবারে পটলগুলো আলুর মধ্যে প্লেস আউট করলাম। পটল করার পরে এইবারে ভালো করে আবার আমি তরকারিটাকে সুন্দর করে কষাবো, যতক্ষণ না তরকারির থেকে মশলার থেকে কাঁচা গন্ধ যায় এবং নিজস্ব তেলটা বেরিয়ে আসে। সুন্দর করে আমি এর মাখা মাখা করার মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটি, অল্প সামান্য গোবিন্দভোগ চাল জলে ডুবিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটি আমি দিয়ে দিলাম। এই গোবিন্দভোগ চালটি দেওয়ার পরে চালটিকে তো একটু সিদ্ধ হওয়ার সময় দিতে হবে। আমি বেশ কিছুক্ষণ তরকারিটাকে কিন্তু নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে তাকে সুন্দর করে কষাবো। কষিয়ে তার থেকে যতক্ষণ না তার দেখবে কষালে রূপ রং কিন্তু এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে। এরপর দেব সামান্য একটু, পাত্রে আমি উষ্ণ গরম জল করে রেখেছি, আমার যতটুকুনি দরকার আমার সিদ্ধ হতে আমি ওই তরকারিটিতে সেই জলটি প্লেস আউট করব। যাই হোক, এইভাবে তরকারিটাকে মজাবার চেষ্টা করছি। এইবারে আমি দিয়ে দিলাম আমার উষ্ণ ও সামান্য একটু জল। এই জলটা দেওয়ার ফলে চাল আলু পটল একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ি বরিশাল জেলায়, আমার বাড়ি ঢাকা বিক্রমপুর। আর বাবার কাছে শুনেছি গ্রামটির নাম ছিল দিঘলি গ্রাম। জীবনে কোনোদিন দেশের বাড়ি যাইনি, জীবনে কোনোদিন দেশের সম্বন্ধে শুধু গল্পই শুনেছি। তাও কিন্তু একটা বাংলাদেশের সম্বন্ধে না আবেগ কাজ করে জানো। আমার তরকারিটা কিন্তু একদম শেষের দিকে, তাই জন্যে দিয়ে দিলাম একটু গরম গুঁড়ো মশলা, মানে গরম মশলা আর কি। গরম মশলা দেওয়ার পর সুন্দর তরকারিটাকে আরেকবার নাড়াবো। আর এরপর এই তরকারিটায় আর কিচ্ছু দেব না। আমি কিন্তু এই তরকারিটায় সামান্য একটু চিনি দিয়েছিলাম, চিনি দিলেই তরকারিটা কিন্তু সুন্দর হয়। জানি না নিরামিষ বলে কিনা, তবে আমি বরাবরই এই তরকারিতে সামান্য একটু মিষ্টি ফেলি। এইবারে দিয়ে দিলাম আমার ঘি, যেটা আমি সব রান্নাতেই অল্প বিস্তর, তোমরা আমার যদি ভিডিও দেখো দেখলেই জানতে পারবে আমি একটু ব্যবহার করি। তবে এই রান্নাটায় তো অবশ্যই দিই, খেতে খুবই সুস্বাদু হয়। কার কিরম লাগলো রেসিপিটা আমাকে কিন্তু একটু জানিও। আমি পরিবেশন করে দিলাম, কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।